এখন কি 60-এর জায়গায় শুধু 30 লিখে দিব গতে? না, প্রথম থেকে আগে শোনো। এখানে বলছে 32 মিটার দীর্ঘ একটি মই লম্বভাবে দণ্ডায়মান একটা দেওয়ালের ছাদ বরাবর ঠেস দিয়ে রাখা হলো। মানে এভাবে একটা লম্বভাবে একটা ছাদ দাঁড়ায় আছে। কালো কালি নিয়ে দাও। এভাবে একটা লম্বভাবে একটা ছাদ দাঁড়ায় আছে। জি। 32 মিটার একটা মই ভূমির সাথে 60 ডিগ্রি কোণ করছে। এই যে এটা হচ্ছে মই। হ্যাঁ। এটা হচ্ছে 60 ডিগ্রি কোণ করছে ভূমির সাথে। ঠিক আছে। এখন জি। প্রশ্ন দেখে যদি বুঝতে না পারো যে এটা কেমনে কাজ করবে, তাহলে সেটা মানে বুঝতে হবে যে অঙ্ক প্র্যাকটিসের প্রবলেম। এটা হচ্ছে কতে, মানে তোমার এখানে সবকিছু তুমি বুঝতে পারছো। এখানে 32 মিটার, এটা 32। এখন আমাকে খতে কি বলছে, দেয়ালের উচ্চতা বের করতে, মানে আমাকে এটা বের করতে হবে। এটা হচ্ছে এইচ, জি। তাই না? হ্যাঁ। এখন বলছে যে পূর্বের অবস্থান থেকে ভূমি বরাবর কত দূর সরালে মইটি ভূমির সাথে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করবে। মানে এখানে তো 60 ডিগ্রি, তাহলে আমাকে এই জি। মইটাকে পিছনের দিকে সরাতে হবে না হ্যাঁ। 30 ডিগ্রি বানাতে গেলে? তাহলে চিত্রটা হবে এরকম। ও, এইগুলো বুঝছি বইয়েরই বুঝছি ম্যাথ, বুঝছি। কোনো কিছু তোমাকে বাইরে থেকে দিবে না। তুমি যদি এখন এই জায়গা 30 বসাও, তাহলে সেটা তো আসলে মানে এই জায়গা তো 30 হবে না, এই জায়গাতেও 60ই থাকবে। 30 বানাতে গেলে এটাকে পিছে সরাতে হবে। এটা কোন অঙ্ক, আমি বুঝছি। অঙ্কটাও বের করে দিই। এটা ওই যে বলে একটা দিলাম। ব্যক্তি সরে যায় পিছন দিক দিয়ে, এই যে মানে এটা, হচ্ছে এই যে এটা সরে কত আছে। দূর সরালে, এই যে 42 মিটার এখানে দিছে বুঝছি বুঝছি অপোজিটটা। বুঝছি। পারবো পারবো। এই যে এখানে 45 বলে দেওয়া আছে, মানে এখানে যে 42 কত দূর সরালে, এটা এই ম্যাথ।